প্রতিটা রাস্তায় কিছু চেনা মুখ থাকে, দোকানদার, রিক্সাওয়ালা। আর এই রাস্তায় ছিল আরও একজন, একটা ছোট্ট বাদামি কুকুর। সে কারো ঘরের ছিল না, তবুও এই পাড়ার সবার জীবনের অংশ হয়ে গেছিল। লালুর সাথে সম্পর্ক আমাদের প্রায় আমার জানা মতে ৮-৯ বছর হবে। ১৮ নম্বর থেকে ২০ নম্বর এই রাস্তা পর্যন্ত ও সবসময় থাকে। অন্য কোথাও যায় না। তো লালুকে আমি অনেকদিন ধরেই চিনি। আমার বাসার আশেপাশেই থাকে। আমি বেসিক্যালি লালুকে ২-৩ বছর ধরে তাকে চিনি। আগে একবার আসছিলাম ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু ওকে ধরতে পারি নাই। ও আমাকে দেখে অনেক জোর পালিয়ে গেছে। এর থেকে আস্তে, আস্তে ওর সাথে বন্ধুত্ব হয়। এখন ফ্রেন্ডলি ভাবে ধরা যায়। ট্রে ডগস এবং ক্যাটসদের আমি অনেকদিন খাওয়াই। সে সূত্র ধরেই আমার লালুর সঙ্গে পরিচয়, লালু এবং কালোর সঙ্গে পরিচয়। লালু ছিল সবার আপন। রিক্সাওয়ালারা তাদের এই খাবারের একটু অংশ ওকে দিত। চায়ের দোকানের কাকা ১-২টা বিস্কুট আলাদা করে রাখতেন। বাচ্চারা স্কুল শেষে ওর সাথে খেলতো। আর আমি রাস্তায় লালু আর ফুল খেলতে পারি ওদের সাথে। আমি লাল্লুকে চিনি since COVID. One day, this cute dog appeared on our street, and I asked my dog walker, "What's his name?" And he's like, "This is Lallu." আমার জন্মদিন পরে আমি লালুকে জানি। আমি মনে হয় ছিলে ও গাপ গাপ। সে কিচ্ছু চাইতো না, শুধু একটু আশ্রয় আর একটু মায়া। আর সেই মায়াতে পুরো রাস্তাটা যেন একটু উষ্ণ লাগতো। মানুষ বলতো, লালু তো ভালো, লালু কেউ কোনো ক্ষতি করে না। এই জন্যই তো ভালো। যেমন আছে অনেক কুকুর আছে কামড়াক, লাফায় দৌড়ে যায়, এরকম তো না, লালু বদল। লালু আসলে খুব ভালো। ও আসলে মানুষের ভালোবাসা চায়। আর ওদেরও ও অনুভূতি করে যে ও ভালোবাসা দিতে পারে। আর মানুষের থেকে সে ভালোবাসা নিতে জানে। আমি ডাকলেই চলে আসে, আমাকে দেখলে ও যেখানে দেখে চলে আসে। আমি সকালে যখন অফিসে রিক্সা করে আসি, ওর যেখানেই থাকবে দৌড়ে আমার পিছ পিছ রিক্সার পিছ পিছ চলে আসে। একদিন হঠাৎ লালুকে আর দেখা গেল না। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল, কেউ জানলো না সে কোথায় গেল। কিন্তু হঠাৎ করেই লালুকে আমরা কয়েকদিন ধরে পাচ্ছিলাম না। আমরা খুব ওয়ারিড ছিলাম। অনেক খুঁজছি ওদিকে ওদিকে, তারপরে পাইনি আপনার। খুঁজেছিলাম, সবাইকে বলেছিলাম, কিন্তু কোথাও পাইনি। গত ৮ তারিখে সন্ধ্যার দিকে আমাদের এখানে সে আসে আবার উপস্থিত হয়েছে। তো দেখলাম যে শারীরিকভাবে অনেক অসুস্থ। তারপরের দিন ডক্টর আসলো। তারপর ওর সার্জারিং করলো, ওই জায়গাটা ক্লিন করলো। ক্লিন করার পরে ওর মাথার এখান থেকে ফুটো হয়ে গেছে। কামড়াকামড়ি করেছে তো। তো যেহেতু লেট হয়ে গেছে, ওখানে মাছি বসছে। মাছি বসার পর এখানে পোকা হয়ে গেছে ওদের ডিম থেকে। তো ওই ওষুধ ডাক্তার এসে ওর মাথার এখানে অনেকগুলো পোকা বের করছে। পায়ের ইসে ছিল ওটাও বের করছে। বের করার পরে স্যালাইন দিয়েছে। স্যালাইন দিতে ওখানে রাত্রে রাখছি। পরদিন দেখি যে না, লালু আগের দিনের থেকে অনেকটা ভালো। লালুর শরীরটা এখন ধীরে ধীরে সেরে উঠছে, ক্ষতগুলো শুকিয়ে আসছে। কিছু মানুষ যাদের মুখ হয়তো আমরা চিনি না, তারাই আজ এক প্রাণকে নতুন করে বাঁচিয়ে তুলেছে। ইকবাল আলম, মনে রাখো তুমি আমাদের ছনাচ। দেখছেন কি সুন্দর চেহারা, কি সুন্দর ভালোবাসার অনুভূতি দিচ্ছে, ও আমাকে ভালোবাসা দিচ্ছে। ও বলতেছে ধন্যবাদ আমাকে। আমার ফেভারিট মেমোরি খেলতে লালুর সাথে। আমি চাই লালুকে খুব অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। A special memory that sticks with me regarding Lalu. বাসায় ফেরত আসছিলাম and I just rolled down my window and I said Lalu. হঠাৎ আমাকে দেখে and then he followed my car all the way to my house. দেখেও গেটের বাইরে আমার জন্য ওয়েট করতেছে। That was very cute because he thought যে আমি ওকে ওই দিন আমার বাসায় নিয়ে চলে আসবো। I wish I could. Unfortunately I couldn't. লালুর মতো আরো অনেক কুকুর বিড়াল বিভিন্ন ধরনের পোষা প্রাণী আমাদের আশপাশে থেকে থাকে। Please look out for dogs like Lallu, because they need our love, they need our support, they need human kindness and human touch and human warmth.
And when they're sick, when they're injured, please do help them. I mean, we're all they've got. And honestly, that love we get from them is literally incomparable to any other love that I've had. A dog's love is unconditional, a dog's love is genuine, and it's the best kind of love you could ask for. This is Lalu's son, Spot, in Bangkok with me.